হোটেল কর্তৃপক্ষ বলেছেন তারা লাইফ জ্যাকেট এনেছিল, কিন্তু লাইফ জ্যাকেট আনলে তাদের কাছে লাইফ জ্যাকেট ছিল না কেন? তাদের সাথে কোনো ধরনের সিকিউরিটি তারা ছিল না কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন মেধাবী শিক্ষার্থী এখানে হিমচরিতে কক্সবাজারে ঘুরতে এসেছিল। তার মধ্যে তারা হিমচরিতে ক্যাম্পেইন করছে, তারা মূলত রাত্রি যাপন করেছে। গতকাল তারা 9টার দিকে নাকি এসেছে এখানে। সকালে তারা গোসল করতে নেমে এই হিমচরি এই ক্যাম্পেইন কক্স থেকে তারা সোজা পশ্চিমের সমুদ্রে তারা গোসল করতে নেমে তারা এখানে 3 জন নিখোঁজ হয়েছে। 3 জনের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে, আর 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। 2 জন শিক্ষার্থী জীবিত রয়েছেন। আসলে খুব একটা মর্মাহত বিষয়। আমি আসলে এসেছি হচ্ছে এখানে এই 5 জন শিক্ষার্থীর মধ্যে 4 জন শিক্ষার্থী আমার এই শালা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, রাসেলের ওনার বন্ধু। আমি অফিসের কাজে রওনা দিয়েছিলাম। তার মধ্যে উনি কল করেছে, দুলাভাই আমার বন্ধু 3 জন নিখোঁজ রয়েছেন, তাদেরকে একটু কাজে সহযোগিতা করেন না। তা আমি আসলে এসে দেখি এই ট্র্যাজেডিটা। তা আসলে খুবই মর্মাহত বিষয় যে এখানে তাদের সাথে তারা যে হোটেলে অবস্থান করেছিল তারই অপোজিটে খুবই রিক্সেবল একটা সমুদ্র তীরবর্তী রিক্সেবল এরিয়া। এখানে মূলত তাদের সাথে কোনো ধরনের আমরা লাইফ জ্যাকেট দেখতে পাইনি। যদিও হোটেল কর্তৃপক্ষ বলেছেন তারা লাইফ জ্যাকেট এনেছিল, কিন্তু লাইফ জ্যাকেট আনলে তাদের কাছে লাইফ জ্যাকেট ছিল না কেন? তাদের সাথে কোনো ধরনের সিকিউরিটি তারা ছিল না কেন? আমরা বলবো সিকিউরিটি এবং লাইফ জ্যাকেট এনশিওর করতে না পারলে তারা পর্যটককে কেন সমুদ্রে নামার জন্য উৎসাহিত করবে কেন? তো প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে এই পর্যটকদের নিরাপত্তা এনশিওর করার জন্য, এবং হোটেল কর্তৃপক্ষকে তারা যথাযথভাবে তারা যেন অ্যাওয়ারনেস করে, যেন হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা এবং লাইফ সিকিউরিটি এবং লাইফ জ্যাকেটগুলো এনশিওর করে তারা যেন সমুদ্রে গোসল করার জন্য অনুমতি দেয়। এইটুকুই আসলে খুবই মর্মাহত বিষয় এই বিষয়টা।